আজকের গন্তব্য ছিল নৈহাটির মাদ্রাল হনুমান মন্দির। অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। কল্যাণী হাইওয়ে থেকে একটু ভিতরে জায়গাটা, তবে জায়গাটা খুব সুন্দর, মন্দিরে ঘেরা চারিদিকে। আচ্ছা, মন্দিরে ঢুকেই প্রথমে যেটা নজরে পড়বে সেটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশজির মন্দির। সেটাকে প্রণাম করে আমরা পাশেই চলে গেছিলাম মূল মন্দিরের উদ্দেশ্যে। সেখানে 10 ফুট প্রায় নিচে অবস্থিত হচ্ছে হনুমানজির মূর্তিটি, যেটা শোয়ানো অবস্থায় রয়েছে। এটা খুব বিরল, খুব একটা দেখা যায় না এইরকম মূর্তি। আমি তো খুব কম জায়গায় দেখেছি, অনেকেই দেখেননি। শোনা যায় যখন হনুমানজি রামচন্দ্রের জন্য লঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন তিনি ওখানে বিশ্রামের জন্য এসেছিলেন। ওই মূর্তিটি নাকি ওইভাবেই ওখানে পাওয়া গিয়েছিল, মাটির নিচ থেকে ওই মূর্তিটি ওইভাবেই পাওয়া গিয়েছিল। তারপরে ওটা ওখানে প্রতিষ্ঠা হয় এবং ওখানে নেমে প্রণাম করা যায়। এবং প্রত্যেক মঙ্গলবার করে সারাদিন মন্দির খোলা থাকে, পুজোর ব্যবস্থা থাকে সারাদিন, এবং সারা সপ্তাহ পুজো হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয়। এই হনুমান মন্দিরের ঠিক পাশেই রয়েছে মায়ের অন্নপূর্ণা মায়ের মন্দির এবং রাম সীতার মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির। অন্নপূর্ণা যে মন্দিরটি রয়েছে সেটা প্রায় 100 বছরের পুরনো মন্দির। ওই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর পঞ্চানন ঘোষাল। তার এই 9 বিঘে জমি, মানে মন্দিরটা সম্পূর্ণ হচ্ছে 9 বিঘে জমির মধ্যে, এবং তার মধ্যে অন্নপূর্ণা মন্দিরটিও আছে। এবং এই অন্নপূর্ণা মন্দিরের ঠিক 22 ফুট নিচে একটি শিব মন্দির আছে, এবং সেটি সম্পূর্ণই অন্নপূর্ণা মন্দিরের যেটি নির্মাণ হয়েছে আর কি, সম্পূর্ণ কিন্তু দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে। এই 9 বিঘা জমির মধ্যে কিন্তু চারিদিকে শুধু মন্দির, এবং পাশে একটি বিশাল পুকুর আছে যেখানে প্রচুর মাছ আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, বসে কথা বলার জন্য জায়গা আছে। খুব শান্ত এবং মনোরম পরিবেশ। সম্ভব হলে একবার যাবেন, খুব ভালো জায়গা, হয়তো আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে।